গরমের দুপুরে হালকা টক ঝাল মিষ্টি আম ডাল কার না ভালো লাগে। তবে এই আম ডাল কীভাবে রান্না করলে বা কী দিলে আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে যে তার গন্ধে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আজকের রেসিপিতে সবটাই বলবো। তো চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। হাফ চামচেরও একটু বেশি লবণ দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার চায়ের কাপে 1 কাপ ধুয়ে রাখা মসুর ডাল ওর মধ্যে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুললাম, দেখুন ডালটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। অনেকে ভাতের মধ্যে কৌটোতে ডাল দিয়েও সেদ্ধ করে নেন কিংবা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে যে যার মতো করেই নুন হলুদ দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমটা কেটে নিয়েছি, 4 টুকরো আম নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেলে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়েছি, হাফ চামচেরও একটু বেশি দিয়ে দিলাম কালো সর্ষে আর হাফ চামচ 5 ফোড়ন। মশলার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই আমটা দিয়ে দেব। আমটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। আম ডাল কিন্তু বেশি টক হলে খেতে ভালো লাগে না, তাই সব সময় মাথায় রাখবেন ডালটা হবে হালকা টক। তাই আমটাকে কোনো সময় ঘাঁটবেন না, হালকা করে তেলে ভেজে ওর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম জিরে গুঁড়ো আর দেব 1 মুঠো কারি পাতা, যেটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। কারি পাতা আম ডালের সাথে দুর্দান্ত যায়। কারি পাতার গন্ধে আম ডালের স্বাদটা ডবল হয়ে যায়। এবার কারি পাতাটাও আমের সাথে হালকা করে একটু ভেজে নেবেন। এর সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডালের সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তবে আম ডাল কিন্তু একটু পাতলা হলে খেতে ভালো লাগে, এমনিতেই মসুর ডাল তো পাতলা হলে ভালো লাগে। তাই আরও 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেব। একসাথে সব ভালো করে নেড়ে চেড়ে নেব। মসুর ডাল যেমন আমরা একটু পাতলা খেতে ভালোবাসি, তেমনই এই টক ডালও কিন্তু বেশি মোটা হলে বা ঘন হলে খেতে ভালো লাগে না, একটু পাতলা করবেন, খেতে ভালো লাগবে। হাফ চামচেরও একটু কম লবণ দিলাম আর হাফ চামচ দিলাম চিনি। 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। সামান্য একটুখানি চিনিতে কিন্তু এটা মিষ্টি হবে না, কিন্তু যেহেতু আম পড়েছে তাই হালকা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে দুর্দান্ত লাগবে। সব কিছু আরও আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব। আমটাকে ঘাঁটতে না বলেছি প্রথমে, ফোটানোর পরে শেষে দেখবেন যে ডালে টকের পরিমাণটা কেমন আছে। কোনো আম টক বেশি হয়, কোনোটা কম হয়, কারণ টক বেশি হলে আম ডাল কখনোই খেতে ভালো লাগে না। যদি মনে হয় যে টকটা একটু কম লাগছে, সেক্ষেত্রে আমটাকে প্রয়োজনে একটুখানি ঘেঁটে দেবেন। কারি পাতাটা মিস করবেন না, আম ডালে এটা দুর্দান্ত যায়। একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো আজকের আম ডালের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।